পপুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সহ কিছু মানুষ যারা আতঙ্কের শিকার হচ্ছেন বা অন্যায়ের শিকার হচ্ছেন তাদেরকে নিয়ে এসেছি। বাইরেও কিছু মানুষ আছে। আজকে সিও স্যারের সাথে কথা বললাম যে নাজার থানার, মূলত সন্দেশখালী বিধানসভার নাজার থানার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে বিএলও মারফত কিছু কাগজ সার্কুলেট করা হচ্ছে। সেখানে দেখানো হচ্ছে কোনো জায়গায় নাম লিখে তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তার নাম, এপিক নাম্বার এবং তার সাথে সাথে নট ইন্ডিয়ান সিটিজেন লেখা দিচ্ছে, কোনো জায়গায় ডেথও লেখা দেওয়া হচ্ছে। এইভাবে করা হচ্ছে। এখানকার মানুষ আতঙ্কিত। আমরা যতটা জানি নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই এইটা খোঁজা কে ভারতীয়, কে বাংলাদেশি, কে মায়ানমারি, কে আফগানি, এই ধরনের সিটিজেনশিপ খোঁজার। আর্টিকেল 324 নির্বাচন কমিশন পাওয়ার পাচ্ছে ইলেকশনকে কন্ডাক্ট করা, ভোটার লিস্ট স্বচ্ছ করা, ভোটার কোনো অবৈধ ভোটার না থাকে। অবৈধ মিনস যারা এখানে যে গাইডলাইন আছে সেটা বৈধ ভোটারে 18 বছর ঊর্ধ্বে নাম ইনক্লুড করা, এটা তার কাজ। কোনো নোটিশ করে বা কোনো পঞ্চায়েতে বা বিএলওর মাধ্যমে কাউকে জানানো যে তুমি ভারতীয় নয়, এইটা এর এখতিয়ারের মধ্যে পড়ে না। সেই মতো আজকে আমরা সিও স্যারের কাছে এসেছিলাম। সিও স্যারকে জাস্ট 3টে আমরা প্রতীকী উদাহরণ দিয়েছি আমরা, যে দেখুন 3জন এবং 2জন মৃত, যে 2জন আছে ভদ্রমহিলা আর ভদ্রলোক হচ্ছে মৃত হিসাবে দেখানো হয়েছে, তাদেরকে হাজির করেছিলাম। আর যাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না তাকে হাজির করেছিলাম। জাস্ট 3জন। এতে এই অফিসে তো সবাইকে, বেশি লোককে ঢুকানো যায় না। নির্বাচন আমাদের সিও স্যার তো অবাক হয়ে গেলেন যে এই ধরনের নির্দেশনা এখান থেকে দেওয়া হয়নি। এটাও বলেন তাহলে বুথ স্তরে কেউ এই ধরনের এটাকে একটা ভুল বার্তা ছড়ানোর জন্য এগুলো করা হচ্ছে। আমরা আবার তার প্রতি উত্তরে আমরা তাদেরকে বললাম যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আমার নামে যদি আমি জীবিত, আমাকে ডেথ বলে ঘোষণা করে দেয়, আমি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যাব। আমি ভারতীয় নাগরিক, আমার হাতে 1954 সালের, 1972 সালের, 1964 সালের, 1947 সালের দলিল আছে, আমি বংশ পরম্পরা পেয়েছি। তা আমাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না, এই ভারতীয় নাগরিক নয় বলে দিচ্ছে, তাহলে আমি আতঙ্কিত হয়ে যাব। এই আতঙ্কিত হয়ে গেলে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। এই সুযোগে নিয়ে যদি কেউ খারাপ পথে পরিচালনা করে এটা তো ক্ষতি। তাই এদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উনি ডিএম স্যারকে নির্দেশ দিতেন যে এগুলোকে খুঁজে বার করা হোক, কোথায় এইগুলো কি হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরাও বলেছি সহযোগিতার জন্য কোন বুথ, কোন বিএলও, কোন এআরও, তাদের পার্টিকুলার্স আমরা নোট করে আমরা সিও স্যারের কাছে পাঠাবো যে এই বুথে আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি, বিএলওর নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, ইআরও বা এইআরও যিনি আছেন তার ডিটেলস আমরা দেব। যতটুকু কথা বলে বুঝতে পারলাম সম্পূর্ণরূপে এটা একটা চক্র চলছে, যেটা ইসিআই কে অন্ধকারে রেখে তারা কোন স্তরের মানুষজন তাদের স্ব উদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা বিডিওদের হাতে দিয়ে বা আরো ঊর্ধ্বতন কোথাও লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে আতঙ্কের দিকে ঠেলে দিয়ে একটা অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমি এটাও রিকোয়েস্ট করেছি, স্যার আপনি পুরোপুরি তথ্য নিন, প্রয়োজনে আপনারা প্রেস করুন। আমি যে সাজেস্ট করেছি প্রেস করুন, প্রেস করে মানুষকে আশ্বস্ত করুন। আজকে 3টে মানুষ যখন গিয়েছিল ভিতরে, এনারা তো ডাইরেক্টলি এফেক্টেড, আমরা ইনডাইরেক্টলি এফেক্টেড। ডাইরেক্টলি যারা, তাদেরকে আশ্বস্ত করেছে এই ধরনের কিছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন, এ কথা বলেছে। কিন্তু 3জন আজকে জানতে পারলেন। প্রায় 2500 অধিক এই ধরনের নোটিশ এসেছে, নোটিশ মিনস নামের লিস্ট এসেছে। তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব ইসিআই এর মধ্যে বর্তাচ্ছে। তা তাদের যেমন যারা আতঙ্কের দিকে, অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য গাইডলাইনের বাইরে বেরিয়ে এই ধরনের লেখাপত্র দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, সাথে সাথে যারা এই ধরনের সাধারণ মানুষকে বিভ্রান্ত করলো, বিভ্রান্ত করার পরে আতঙ্কের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা, পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা, পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ, মৃত দেখিয়েছে, আর ছেলেকে দেখিয়েছে কি নট ইন্ডিয়ান সিটিজেন। একেও মৃত দেখিয়ে দিতে পারতো না হলে, মানে এর পিতার মাধ্যমে যে
লিঙ্কেজ করবে, লিঙ্ক করেছে, সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু ইনার পিতার 2002 এর ভোটার লিস্টে নাম আছে। এসআইআর এর যে লিস্ট দেখুন, জামাত আলী মোল্লা, পিতার নাম ইয়াদ আলী মোল্লা, এপিক নাম্বার সহ সে লিস্টে নাম আছে। সম্পূর্ণরূপে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তর হাত থেকে বাংলা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো, আপনাদেরকে আগিয়ে আসতে হবে। স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে আইএসএফ, স্বচ্ছতার নামে যেগুলো হচ্ছে এগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি সেটা সিও স্যারের এন্ড থেকে হয়, সিও স্যারের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। আর যারা ইলেকশন কমিশনের অফিসার সেজে বিভিন্ন স্তর থেকে করার চেষ্টা করছে, তাহলে সিও স্যারের উচিত হবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা, এই সমস্যার সমাধান করা। ভদ্রমহিলার নাম হচ্ছে আপনার আঞ্জা বিবি মোল্লা। ইনার আমি আপনার কি বলে 2002 এর ভোটার লিস্টের ডিটেলসটা আমি বলে দিচ্ছি আপনার। আঞ্জা বিবি মোল্লা কোথায়, স্বামীর নামটা কোথায়, কত নম্বরে আছে? আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি, এখানে বলে দিচ্ছি আমি, পার্ট নাম্বার আমি বলে দিচ্ছি। এখানে অংশ নাম্বার হচ্ছে পার্ট নাম্বার 62, সিরিয়াল নাম্বার 282, বিধানসভা ক্ষেত্র নাম্বার আপনার 98, 282 নম্বর সিরিয়াল। নম্বর সিরিয়ালে হচ্ছে আপনার দেখুন 2002 এর ভোটার লিস্টে নাম আছে 282, আঞ্জা বিবি মোল্লা, স্বামীর নাম তারবক্স মোল্লা, তারপর এপিক নাম্বার এটা হচ্ছে সন্দেশকারী বিধানসভা। কিন্তু উনি জীবিত আছেন, ওনাকে মৃত দেখানো হয়েছে। আপনি যদি ওনার যা ডকুমেন্টস আছে এখন ওনার হচ্ছে এসপিএইচএইচ, রেশন কার্ড থেকে শুরু করে যত রকমের ডকুমেন্টস আছে, গ্রামের মানুষ যতটুকু কালেক্ট করতে পেরেছে সেটা নিয়ে উপস্থিত হয়েছে। দেখুন, ওটা তো একটা জায়গাতে কোনো না কোনো জায়গাতে এসে মনে হচ্ছে যেন এটা কোনো একটা রাজনৈতিক দলের, কারণ এখন আমার কাছে যে খবর এসে পৌঁছালো এই মুহূর্তে শাসক দল যাদের এই ধরনের লিস্টে নাম আসছে তাদের অনেকের বাড়ি যাচ্ছে, তাদেরকে ঐক্যবদ্ধ করা হচ্ছে যে তোমাদের এরকম নট ইন্ডিয়ান সিটিজেন বলেছে, ডেথ বলেছে, এটার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা প্রতিবাদ করতে হবে। এবার প্রতিবাদের রূপটা কোন জায়গায় পৌঁছাবে সেটা তো এই মুহূর্তে বলা মুশকিল আমাদের। না, আমরা তো বিএলওর মাধ্যমে পেয়েছি, আমরা পঞ্চায়েতের লিস্ট টাঙানোর মাধ্যমে পেয়েছি। এখন পর্যন্ত সন্দেশখালী বিধানসভা থেকে আমরা খবর পেয়েছি, হয়তো মানে এটা হেভি অংশের প্রায় 2500-এর ঊর্ধ্বে, সেই জন্য হয়তো এখানে এই ঘটনাটা বেশি এক্সপোজ হয়েছে। অন্যান্য জায়গায় কি হচ্ছে এই মুহূর্তে বলা দুষ্কর, তবে শুরুতেই যখন আমরা পেয়েছি এটাকে অঙ্কুরেই বিনষ্ট করতে হবে, কারণ এমনি মানুষ আজকে আতঙ্কিত, তার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, এইটা যখন আতঙ্কিত, তারপরে বলা হচ্ছে তোমার নাগরিকত্ব থাকবে না। কিন্তু ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। যারা রাজনৈতিক, আমাদের মতো যারা রাজনৈতিক দল করে, তারা একবারের জন্য বলছে না, মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে মানুষ স্বাভাবিকভাবে বিতস্তত। তারপরে যদি তার সরাসরি চলে আসে নট ইন্ডিয়ান সিটিজেন, তাহলে তো তাকে আরো বেশি আতঙ্কিত করা হচ্ছে। দেখুন, শাসক দলের তরফ থেকে বার হচ্ছে কি আমি বলতে পারবো না, কিন্তু আমার হাতে আমি পেয়েছি ইনফরমেশন, আমি জামাত আলী মোল্লা, যদি বলি জামাত আলী মোল্লা, আমি ইনফরমেশন পাচ্ছি আমার বিএলওর মাধ্যমে। বিএলও জানিয়েছে তো তোমাকে, কে বলেছে? বিএলওর মাধ্যমে জানিয়েছে যে আমি মানে ভারতীয় নয়, নাকে বলা হচ্ছে বিএলওর মাধ্যমে। কি করতে হবে? কাগজপত্র নিয়ে ওপরে যাও, হয়ে যেতে পারে। মানে এই যে কেন যাবে, নোটিশ ছাড়া কেন যাবে? আজকে স্যারকে প্রশ্ন করছি, স্যার আমার সাথে এগ্রি হয়েছে যে যার নোটিশ আসবে না সে বিনা নোটিশে কেন যাবে। তাহলে এখানে কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যেন এটা অরাজকতা তৈরি হতে পারে, অথবা আপনার এই ইসিআই সম্পর্কে বা এই যে প্রসিডিওর চলছে এই সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে, বা যে আতঙ্কে মানুষ আছে আতঙ্কে আরো ঘিডালা হতে পারে। নির্বাচন কমিশনের সঙ্গে আপনি কথা বললেন, আপনি বললেন যে নির্বাচন কমিশন জানেই না, নির্বাচন কমিশনের আন্ডারেই তো বিএলও। সেটা তো প্রশ্ন আমার, সাথে সাথে তিনি ডিএম এর সাথে কন্ট্যাক্ট করছেন, ডিএও যিনি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, তিনি এটাকে রিপোর্ট নিয়ে দেবেন। রিপোর্ট নিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আইনত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। শুধু আমি জানি না বলে ছেড়ে দিলে তো হবে না, আইনত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি।
সিওর কাছে আপনি কি দাবি করছেন? যে এই যে আতঙ্ক আছে, আতঙ্ক মুক্ত করতে হবে। তিনজন গিয়েছিলেন, তিনি সোজা সাপটা উত্তর দিয়েছেন যে এইগুলো কিছুই নয়, নোটিশ ছাড়া কোনো কথা হবে না। আর কে ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কার মানুষ, সেটা খোঁজার আমার দায়িত্বের মধ্যে নয়। যেমন আমার রাস্তাঘাট, হসপিটাল তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে না। যে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের কাজ হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাজ, ভারত সরকারের। একটা বিষয় বলুন, এই যারা ব্যক্তিরা আছে এনারা কি কোনো শুনানি নোটিশ পেয়েছেন? তার মধ্যে দুজন শুনানি নোটিশ পেয়েছিলেন, তো তার কারণও দর্শানো ছিল যে এই কারণে, কারণ ইনার হচ্ছে ইনার আপনার 15 বছরের কম বেশি এজ গ্যাপের ছিল, ভদ্রমহিলার এজ গ্যাপের জন্য শুনানি নোটিশ পেয়েছিল। তিনি গিয়ে যথারীতি প্রমাণপত্র সব দিয়ে চলে এসছে। বিএলওকে জিজ্ঞেস করা হলে তার কি উত্তর? ওপর থেকে এসেছে, তিনিও যথারীতি সিও বলছে যে উপর থেকে এসে নির্বাচন কমিশনের সিও বলছে এখান থেকে যাই, তাহলে এর মধ্যে কথা বিএল এর উপরে নিশ্চিত ভাই ইআরও আছে, এই আরও আছে, তারা রেসপন্সিবিলিটি নিতে হবে তাদের। আপনি বলছেন 15 বছরের গ্যাপ, এর মানে উনি তো নট এক্স্যাক্টলি ওটাই বলার প্রশ্ন, যে ইনাকে নোটিশ করা হয়েছিল 15 জানুয়ারি, ইনি নোটিশে অ্যাপিয়ার হয়েছিলেন, অ্যাপিয়ার হওয়ার পরে ইনি এনার উপযুক্ত ডকুমেন্টস দিয়ে ইনি সাটিসফাইড করেছেন, যেটা বক্তব্য। কিন্তু আজকে নতুন একটা লিস্ট মার্কেটে চালাচ্ছে তারা, যে লিস্টে বেশ কয়েকটা দিন ধরেই, যেখানে ইনাকে মৃত বলে দেখানো হচ্ছে। শুধু তাই নয়, আপনি অবাক হবেন, একজনকে ডেকেছে, আপনি বাইরে গেলে আমি দেখিয়ে দিতে পারবো তাদেরকে, সবাইকে তো এখানে আনা সম্ভব নয়, যে তাকে নোটিশে ডাকা হয়েছে 6 বা ততোধিক তার বেশি ভাই বোন তার আছে, এই মর্মে 9 তারিখে ডাকা হয়েছিল সম্ভবত। সে তার গিয়ে তার প্রমাণপত্র দিয়ে এসেছে যে আমি আমার পিতার পুত্র, আমি সম্পর্কের প্রমাণ দেখিয়ে এসেছে। তাকে তার আবার এই ধরনের লিস্টে নাম এসেছে, সে ভারতীয় নাগরিক নয়, নট ইন্ডিয়ান সিটিজেন। মানে কারণে ডাকা হয়েছিল 6 বা তার বেশি ভাই বোন, সে টোটাল কারণ উড়িয়ে দিয়ে এখন এই কারণে ডাকা হচ্ছে। এই যে ডাকা হচ্ছে বা এই যে লিস্ট পাবলিশ হচ্ছে, এর সাথে সিও স্যার বলছেন কোনো সম্পর্ক নাই। আর বাস্তবিক অর্থে আমাদের যতটুকু সেন্স আছে, সেই সেন্সের বলে বলছি, ভারতীয় এই নাগরিকত্বের যাচাই বাছাই করার কাজ কিন্তু হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে, ভারত সরকারের।